আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো। আমি মোহাম্মদ হারুন রশিদ, সিনিয়র শিক্ষক, রামপুর উচ্চ বিদ্যালয়। আজকে আমরা নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে সরকারের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। প্রথমে হলো ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে সরকার, আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে। এক কেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার, সংসদীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার। সরকারের ধারণার উৎপত্তির সময়কাল থেকে বিভিন্ন দার্শনিক সরকারকে বিভিন্নভাবে ভাগ করেছেন। আধুনিককালে সরকারের ধরন নিম্নরূপ আমি দেখিয়ে দিলাম। ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে সরকারের শ্রেণীবিভাগ। কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে সরকার দুই ধরনের হতে পারে, যথা এক কেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকার। এক কেন্দ্রিক সরকার যে শাসন ব্যবস্থা সরকারের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে এবং কেন্দ্র থেকে দেশের শাসন পরিচালিত হয়, তাকে এক কেন্দ্রিক সরকার বলে। এতে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার বন্টন করা হয় না। এ সরকার ব্যবস্থায় আঞ্চলিক সরকারের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। রাষ্ট্রে বিভিন্ন প্রদেশ বা প্রশাসনিক অঞ্চল থাকতে পারে, তবে তারা কেন্দ্রের প্রতিনিধি বা সহায়ক হিসেবে কাজ করে। বাংলাদেশ, জাপান, যুক্তরাজ্য প্রভৃতি দেশে এক কেন্দ্রিক সরকার প্রচলিত আছে। এক কেন্দ্রিক সরকারের গুণ। এক কেন্দ্রিক সরকারের গুণ হল, এক কেন্দ্রিক সরকারের বিশেষ কতকগুলো গুণ আছে, যেমন সহজ সাংগঠনিক ব্যবস্থা। এক কেন্দ্রিক সরকারের সংগঠন সরল প্রকৃতির। এতে কেন্দ্রের হাতে সব ক্ষমতা ন্যস্ত থাকে। কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টনের কোনো ঝামেলা নেই। কেন্দ্রে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে সহজেই তা সমগ্র দেশে বাস্তবায়ন করা যায়। এছাড়া সারা দেশে অভিন্ন আইন, নীতি ও পরিকল্পনা বলবৎ করা হয়। ফলে সাংগঠনিক সামঞ্জস্য থাকে। জাতীয় ঐক্যের প্রতীক। এই সরকার ব্যবস্থা রাষ্ট্রের ভিতরে বিভিন্ন প্রদেশ বা অঞ্চল থাকলেও তাদের কোনো স্বায়ত্তশাসন নেই। ফলে সারা দেশের জন্য একই প্রশাসনিক নীতি ও আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়।
যা জাতীয় সংহতি ও অখণ্ডতা বজায় রাখতে সহায়তা করে। মিতব্যয়িতা। এককেন্দ্রিক সরকারের প্রশাসনিক ব্যয় কম, কারণ এতে কেবল কেন্দ্রীয় সরকার গঠন করা হয়। এখানে কেন্দ্রীয় সরকার সকল সিদ্ধান্ত গ্রহণ করে এবং তা ধাপে ধাপে বাস্তবায়ন হয়। স্তরে স্তরে ঊর্ধ্বতন কর্মকর্তার প্রয়োজন হয় না বলে এতে খরচ কমে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। কোনো আঞ্চলিক সরকারের সাথে পরামর্শ, আঞ্চলিক স্বার্থ বিবেচনার দরকার হয় না বলে এক কেন্দ্রীয় সরকারের পক্ষে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। সিদ্ধান্ত গ্রহণে কোনো জটিলতা তৈরি হয় না। ছোট রাষ্ট্রের উপযোগী। এক কেন্দ্রীয় সরকার ভৌগোলিক দিক দিয়ে অপেক্ষাকৃত ছোট, অভিন্ন কৃষ্টি সম্পন্ন রাষ্ট্রের জন্য বেশি উপযোগী, যেমন বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এক কেন্দ্রীয় সরকারের ত্রুটি। এক কেন্দ্রীয় সরকারের সুবিধা যেমন রয়েছে, তেমনি কতকগুলো ত্রুটিও রয়েছে। যেমন এক নম্বরে হলো কাজের চাপ। এক কেন্দ্রীয় সরকারে কেন্দ্রের হাতে সকল ক্ষমতা ন্যস্ত থাকায় কেন্দ্রীয় সরকারের উপর কাজের বেশি চাপ থাকে। সরকারের সব কাজ কেন্দ্রীয় সরকারকে করতে হয় বলে প্রশাসকগণ রুটিন কাজের চাপে জনহিতকর কাজের প্রতি প্রয়োজনীয় সময় দিতে পারে না। 2 নাম্বার, স্থানীয় নেতৃত্ব বিকাশের অনুকূল নয়। এ ব্যবস্থায় কেন্দ্রীয়ভাবে ক্ষমতার চর্চা ও সিদ্ধান্ত গৃহীত হয়। প্রাদেশিক বা আঞ্চলিক পর্যায়ে জনগণের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ থাকে না। ফলে স্থানীয় নেতৃত্ব গড়ে ওঠার সুযোগ থাকে না। 3 নম্বর হল স্থানীয় উন্নয়ন ও সমস্যার প্রতি অবহেলা। এক কেন্দ্রিক সরকারে সারা দেশের জন্য অভিন্ন পরিকল্পনা ও সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু বিভিন্ন এলাকার ভিন্ন ভিন্ন সমস্যা থাকতে পারে, যার প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষে নজর দেওয়া সম্ভব হয় না। আবার অঞ্চলগুলো দূরে থাকার কারণে কেন্দ্রীয় সরকার স্থানীয় সরকারগুলো ঠিকভাবে বুঝতেও সমাধান করতে পারে না। নাম্বার 4, বড় রাষ্ট্রের জন্য অনুপযোগী। বড় রাষ্ট্রের জন্য এক কেন্দ্রিক সরকার সুবিধাজনক নয়। বড় রাষ্ট্রে এক অঞ্চলের সঙ্গে আরেক অঞ্চলের ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ইত্যাদি ক্ষেত্রে কম বেশি পার্থক্য পরিলক্ষিত হয়। এই পার্থক্যগুলো একত্রিত করে সব কিছু কেন্দ্রীয় সরকারের পক্ষে একা সামাল দেওয়া সম্ভব নয়। ফলে রাষ্ট্র পরিচালনায় সরকারকে নানামুখী সমস্যার সম্মুখীন হতে হয়। সরকারের প্রতি সন্দেহ, অবিশ্বাস বাড়ে। এই কারণে অঞ্চলগুলোর বিচ্ছিন্ন হওয়ার প্রবণতা দেখা দিতে পারে।
5 নাম্বার, কেন্দ্রের স্বেচ্ছাচারিতা। এক কেন্দ্রীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার ফলে কেন্দ্রের স্বেচ্ছাচারিতা সম্ভাবনা থাকে। যুক্তরাষ্ট্রীয় সরকার, যুক্তরাষ্ট্র বলতে সেই ধরনের সরকারকে বোঝায় যেখানে একাধিক অঞ্চল বা প্রদেশ মিলে একটি সরকার গঠন করে। এই ধরনের সরকার ক্ষমতা বন্টনের নীতির উপর প্রতিষ্ঠিত। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের কর্তৃত্ব ও ক্ষমতার কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। ফলে প্রাদেশিক ও কেন্দ্রীয় উভয় সরকারেই মৌলিক ক্ষমতার অধিকারী হয় এবং স্বক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র থেকে দেশ পরিচালনা করে। অর্থাৎ এতে দ্বৈত সরকার ব্যবস্থা থাকে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি দেশে যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি রয়েছে। যুক্তরাষ্ট্রীয় সরকারের গুণ। যুক্তরাষ্ট্রীয় সরকারের বেশ কিছু গুণ আছে। আজকে আমরা সময়ের স্বল্পতার জন্য এই বিষয়ে আর বেশি আলোচনা করতে চাই না। এই বলে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।